কি গো, তুমি এইভাবে বসে আছো? মাঠে যাবে না? এত বেলা হয়ে গেল। বাজারেও তো যেতে হবে। বাড়িতে চাল ডাল সবজি কিছুই নেই। না গো গিন্নি, আজকে আর শরীরটা কাজ করছে না। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আজ আর মাঠে যেতে পারবো বলে মনে হচ্ছে না। আচ্ছা, তোমার ভালো না লাগলে আজকে আর মাঠে যেতে হবে না। শুধু একবার গিয়ে বাজারটা করে নিয়ে এসো। সজল বাজার ব্যাগ নিয়ে বাজার করে বাড়ি ফিরে এলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এটা কি হয়ে গেল? তোর বাবার তো জ্ঞানই ফিরছে না। মায়া, যা তো মা, কবিরাজকে গিয়ে ডেকে নিয়ে আয়। কি হয়েছে আমার বাবার? বাবা চোখ খুলছে না কেন কবিরাজ মশাই? তোর বাবার একটা অনেক বড় রোগ হয়েছে। তোর বাবা এখন আর উঠতে পারবে না, কোনো কাজও করতে পারবে না। এই রোগের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তোরা যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় করে বড় কবিরাজের কাছে চিকিৎসা করা। এবার আমি এতগুলো টাকা কোথায় পাবো এক সপ্তাহের মধ্যে? তোর বাবার চিকিৎসা করতেও এত টাকা লাগবে। কি করব আমি এবার? তুমি চিন্তা করো না মা, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই তোর বাবাকে দেখ মা, আমি দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। রোকেয়া অনেক খোঁজার পরও কোনো কাজ না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। মায়া, আমাকে একটু জল দিয়ে যা মা। এই নাও মা। তো খোঁজার পরও তো কোনো কাজই পেলাম না। এবার হয়তো মহাজন সত্যিই আমাদের বাড়িটা দখল করে নেবে। এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মা, তুমিও এইভাবে ভেঙে পড়ো না। তুমিও যদি এইভাবে ভেঙে পড়ো, তুমিও তো বাবার মতো অসুস্থ হয়ে পড়বে। তখন আমি একা হাতে কি করব মা? না, আমাকে ভেঙে পড়লে হবে না। তুই কিছু খেয়েছিস মা? না মা, আমি একা একা কিভাবে খাবো? তুমিও তো সকাল থেকে কিছু খাওনি মা। চলো, কিছু খেয়ে নেবে এবার। গিন্নি, আমি আর সুস্থ হব না, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার কিচ্ছু হবে না বাবা। তোমার চিকিৎসার জন্য টাকা আমরা ঠিক জোগাড় করব। সকালে রোকেয়া কাজের খোঁজে বেরিয়ে পড়লে মায়াও লুকিয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে গিয়ে বসে। এই ছোট্ট মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, আমাকে তাকে সাহায্য করতে হবে। কি হয়েছে তোমার? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? বাবা অনেক অসুস্থ, কবিরাজ বলেছেন বাবাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে। আমরা অনেক গরিব। চাষের কাজের জন্য বাবা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। মহাজন বলেছে টাকা শোধ করতে না পারলে আমাদের বাড়িটাও কেড়ে নেবে। তাই আমি কাজের খোঁজে বেরিয়েছিলাম। এই নাও, এই গাছটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে বসাও। মায়া পরী দেওয়া গাছটি নিয়ে বাড়ি ফিরে যায়।
পরদিন সকালে মায়া বাইরে এসে দেখে মা, একবার বাইরে এসে দেখো তো। ঋতুয়া, এই কলা গাছটাই দেখো, কত সোনার কলা হয়েছে। এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না, বাবার চিকিৎসাও আমরা এবার করতে পারবো। আমি এই কলাগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি, যা টাকা পাবো মহাজনের সব টাকা শোধ করে দিয়ে আসবো। এরপর থেকেই সেই গাছে প্রতিদিন সোনার কলা ফলতে লাগলো আর সজল ও সুস্থ হয়ে উঠল।